এই যে চলে আসলাম সেই 200 বছরের পুরনো বট গাছের কাছে। প্রায় 200 বছরের পুরনো একটা বট গাছ দেখে আসি। এটা সুয়াপুর উচ্চ বিদ্যালয় এবং প্রাইমারি বিদ্যালয়ের মাঝখান বরাবর রাস্তা দিয়ে যাচ্ছি এখন। আল্লাহ, এরকম একটা ভাঙাচোরা জায়গায় আসলাম, রাস্তার খুবই বেহাল অবস্থা। আর যেহেতু বৃষ্টির সময় আসছি, এটা তো পোহাতেই হবে, কিছু করার নাই। গ্রামের মানুষজন বেকার সময়ে তাস খেলায় মগ্ন। বৃষ্টিতে রাস্তার হাল খুবই নাজেহাল। পুরানা কোনো কিছু দেখলে আমার খুবই ভালো লাগে আর আমি খুবই আকৃষ্ট হই। এই যে চলে আসলাম সেই 200 বছরের পুরনো বট গাছের কাছে। শাখা প্রশাখা অনেক দূর বিস্তৃত, পাশেই একটি মসজিদ। তবে এখানে কিন্তু একসময় খুব ভয়ের জায়গা ছিল, মানুষ সন্ধ্যার পরে যেতে পারতো না। বিশেষ করে অতি প্রাকৃত অনেক কিছু আছে না, এগুলা থাকতো এখানে এই গাছের মধ্যে। তবে এখন যেহেতু একটা মসজিদ হয়ে গেছে পাশে, আজান হয় প্রতিনিয়ত, নামাজ পড়ে, মুসল্লিরা এখান দিয়ে যাতায়াত করে, যার জন্য এখান থেকে সেই অশুভ জিনিসগুলো আর নাই। আমি যখন স্কুলে পড়াশোনা করতাম স্কুলে, আচ্ছা, তখন আমি এই দিক দিয়ে আসলে দেখতাম প্রায় সময় আপনি ভোগ দিত ওই যে সনাতন ধর্মের লোকেরা। আচ্ছা, এখন আর দেয় না, তাই না? হ্যাঁ, তাদের কাছে তো তখন বিশাল কিছু মনে হয়েছে। এখন তো এই তোমরাও কি দর্শনার্থী নাকি? খুবই সিমসাম একটা জায়গা, জায়গাটা একটু ভৌতিক পর্যায়েরই। আশেপাশে প্রচুর গাছগাছালি, বিশেষ করে বাঁশবাগানগুলা, এই যে চারপাশেই ঘন জঙ্গলের মতোই। তো সন্ধ্যার পরে এখানে ওইভাবে আসা যাবে না, গাছটা অনেক উচ্চতা। এই যে কিছু ডালপালা, এগুলা সম্ভবত রাস্তার দিকে আসার কারণে এগুলা পরবর্তীতে ছাঁটাই করে দিছে, মানুষ চলাচলের অসুবিধা হয় বিধায়। সোয়াপুরের মধ্যে যে 200 বছরের পুরনো বট গাছ আছে, অনেকে জানেই না। আমি সামান্য রৌহা একটা জমিদার বাড়ি গেছি, বুঝছেন? তো অনেকেই বলে যে ভাই আমরা রৌহা গ্রামে আছি, অথচ আমরা জানি না এখানে জমিদার বাড়ি আছে। পরে ওই ভিডিও দেখার পরে বললো যে আরে ওই জায়গার মধ্যে কখনো যাওয়ার চেষ্টাই করি না, যে ওইখানে একটা জমিদার বাড়ি আছে। অনেক দূরে থেকে এসেও কিন্তু আমি এই সোয়াপুরের অনেক জায়গা ঘুরে যাই, এগুলা না দেখা জায়গা আর কি। অনেকে সচরাচর ওইভাবে জানে না। আর তার মধ্যেই এইটা 200 বছরের পুরনো একটা বট গাছ। ওই যে সোয়াপুর হাই স্কুল, এটা পিছনেই, একবারে পিছনেই। রাস্তাটা এখানে চৌরাস্তার মতো, একটা স্কুলে থেকে এদিকে আসতে, আর একটা এদিকে চলে গেছে, আর একটা গেছে এই পাড়ার দিকে, আর এটা হলো উত্তরের রাস্তা। এই রাস্তাটা চাওনার দিকে গেছে। বট গাছে সনাতন ধর্মের লোকেরা অনেক পবিত্র মনে করে। গাছটার চারপাশে একটা চক্কর দিয়ে যায়, খুব সুন্দরতম একটা জায়গা। বৃষ্টির মধ্যে না আসলে হয়তো আরেকটু উপভোগ করতে পারতাম, যদিও এখানে খুব একটা কাদা না, কিন্তু ওই রাস্তা দিয়ে যখন আসলাম ওইখানে প্রচুর কাদা ছিল। এই দেখে গেলাম 200 বছরের পুরনো বট গাছটি। যাই হোক, 200 বছরের পুরনো বট গাছ দেখে গেলাম, আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।